যে সংবিধান নিয়ে এত আলোচনা করা হচ্ছে, সংবিধানে যে মৌলিক অধিকার, এটা প্রথমেই তো সবাই রাষ্ট্রের চোখে সবাই সমান। জি, তো সেটা তো এখানে বাস্তবায়ন হচ্ছে না। না এটা তো অফকোর্স মানে এটা শুধু মানে এটা তো সাংবিধানিক প্রিন্সিপাল না, বাই দ্য ওয়ে এটা হচ্ছে একদম ন্যাচারাল প্রিন্সিপাল। এটা পুরো পৃথিবীব্যাপী স্বীকৃত যে আইনের চোখে সবাই সমান, কিন্তু আমরা তো সেই বাস্তবতা এখন দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি বলেন, এই যেই ছেলেটাকে হাসান নাজিম নামে একজন কার্টুনিস্ট না, উনি একজন অ্যাক্টিভিস্ট, উনি বেসিক্যালি একটা কার্টুন শেয়ার করেছেন। কার্টুন হ্যাঁ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 যেটা বর্তমানে আইনে পরিণত হয়েছে, সেই আইনে সাধারণত এই ধরনের মানহানির ইস্যুতে বা ওই যে মানে যাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়, এই ধরনের ইস্যুতে এই ধরনের অভিযোগ করতে পারেন কেবলমাত্র তিনি যার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। রাইট। কিন্তু আমরা দেখতে পাই যে চিফ হুইপ সাহেবের বিরুদ্ধে নাকি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু মামলা করে হচ্ছে চিফ হুইপের একনিষ্ঠ একজন কর্মী। চিফ হুইপ নিজে না, চিফ হুইপের একনিষ্ঠ একজন কর্মী, এবং পুলিশ সে মামলা আমলেও নিয়ে ফেলে। এরকম ঘটনা এখন খুব অহরহ ঘটছে যে কারো নামে নাকি মানহানি হয়ে যাচ্ছে। এক প্রতিমন্ত্রী সাহেবের বিরুদ্ধে একটা ছেলে 16 বছর বয়সী, সে ফেসবুকে পোস্ট দিয়েছে, সেখানকার কোনো এক বিএনপির একনিষ্ঠ কর্মী তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এবং আমাদের পুলিশ মহোদয়ও সেটা মামলাটা অভিযোগ গ্রহণ করে তাকে হেফাজতে নিয়ে চলে গেছেন। তাইলে এই যে মানে আইন বলা, তারা যে বলছে যে তারা আইন মানে, সংবিধান মানে, তো আইনেরই তো ব্যত্যয় ঘটছে। আইনে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 স্পষ্টভাবে বলা আছে যে মামলা করতে পারবে অ্যাগ্রিভ পার্সন, সংক্ষুব্ধ ব্যক্তি। এখানে তো কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করছে না, মামলা করছে তার একনিষ্ঠ কর্মী। সেই মামলা আবার পুলিশও নিয়ে নিচ্ছে। তো আমরা এই কারণেই বলছি যে আমার ডিপার্টমেন্টের বড় ভাই সালাউদ্দিন ভাই, আমি ওনাকে রেসপেক্ট করি, তো উনি আমাদের বিরোধী দলকে আমাদেরকে আইন শেখানোর আগে উনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা নিয়োজিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আইনটা ভালো করে শেখানো উচিত, পাশাপাশি ছাত্রদলকে আইন শেখানো উচিত। এবং সংসদে কিন্তু সংবিধান নিয়ে জানাশোনা কিন্তু ব্যক্তি সালাউদ্দিন সাহেব, ওনার কিন্তু সংবিধান নিয়ে বেশ আমি কোনো ডিনায়াল করছি না। অফকোর্স ওনার সেই সাংবিধানিক জানাশোনা আছে, ওনার যে আপনার ব্যক্তি জীবনটা বেশ সমৃদ্ধ। ঢাকা ইউনিভার্সিটির ল থেকে পড়াশোনা করেছেন, সিভিল সার্ভিসে ছিলেন, পরবর্তীতে দীর্ঘ সময় গুম ছিলেন। এটা তো হচ্ছে তার রাজনৈতিক জার্নির কথা বলছি, বাট তার আগেও তিনি মন্ত্রীও ছিলেন। তো ফলে এক ধরনের তার যে জ্ঞান আছে মানে এই যে মানে প্রশাসনিক বিষয়ে এবং আইনি বিষয়ে, সেটা অস্বীকারের কোনো সুযোগ নাই। বাট ওনাকেও নয়া বাস্তবতা মাথায় নিতে হবে।